साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितां च नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरुतिष्य नमः आजनलंबितो जो कनकावदातो संकीर्तने कवितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जीवधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमो श्रीकालसत्ताय जगन्नाथ सुताय च सवित्राय सपुत्राय सकलत्राय ते नमो तदोर्विन्दान्धैत्वन्नवर्धनं कालीनि जलकल्लोलसंगे मारुतसेवितं नानापुष्पलताब्धवृक्षसन्देश्य मण्डितं कोटिसूर्यसमाभासं विमुक्तसरतरङ्गकैः तन्मध्ये रत्नखचितं स्वर्णसिंहासनं महत् सत्पुंडरी कनयनं मेघाभं वैताम्बरं दिव्यं विनिमक्ताब्जं रमालिनमीश्वरं दिव्यालंकनकृतं सुखी परिवेष्टितं चिदानन्दं हनुराधा लिंगित विग्रहं दिग्विजयवृन्दारण्यकल्पतरुमादर्शिलगोविन्दकृष्णसेवानुस्मरामि कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपीशुकान्त राधाकान्त नमस्ते तप्त काञ्चन गौरांगे राधे वृन्दावनस्य विश्वामित्र प्रणमामि हरिप्रिये नववृन्दाय तुलसीदेव प्रियाय कृष्ण 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 सतोषे नमो नमः नमः विष्णुपादाय उर्लमे प्रियात्मने समते भक्ति श्री परिव्राजगति नामिने श्री गौरवारी विचारुल्लासी सर्वल्लादविदायिने श्री गोपीनाथ सत्सुरी धारा संरक्षिणे नमः ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এছাড়াই বসায়ের করি চরণ বন্ধন যা হইতে বিঘ্ননাশ বঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধুপতিতানাং পাবনি গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे इदाय गौर प्रेमानंदे सर्वाग्रे मध्य गुरुपाद पद्म नित्यलीला भूषण विष्णुपाद ब्रह्म सरस्वती ऋषि श्रीमद भक्ति श्री श्री परिव्राज गोसाई महाराजे रातुल चरणे दंडवत प्रणति जानिए गौरी गुरुवर्गे श्री चरणे दंडवत प्रणति जानिए गौर विनोद किशोर जी श्री चरणे दंडवत भूलुंठित प्रणाम जानिए मंचे उपस्थित भक्ति स्वरूप नारायण महाराज श्री चरणे दंडवत प्रणति जानिए उपस्थित सन्यासी ब्रह्मचारी वैष्णवी भक्तबृंद मातृबृंद सज्जनबृंद सकलेर चरणे दंडवत प्रणति जानिए प्रपन्नाश्रम गौरिया मठे जन्माष्टमी बासरे भागवत धर्मसभा उपलक्षे एकत्रित हुए गुरु गौरांगेर श्रीमुखे श्रवण करा किछु कथा कीर्तन मुखे श्रवण करे आत्ममंगल बरण करार चेष्टा करे मात्र एटाई गौर प्रेमानंदे हरि
হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সামনেটা ফাঁকা হয়ে গেছে, এগিয়ে গিয়ে আসলে ভালো হতো। সামনে আবার নৃত্য করবে তো। হরে কৃষ্ণ। ভক্তদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা নিচে চলে আসুন সামনে। না না, পরে নৃত্য হবে তো, কীর্তন করবেন, নৃত্য করবেন। চেয়ারগুলো আলো ডিস্টার্ব হয়ে যাবে, চেয়ারগুলো আলো ডিস্টার্ব হয়ে যাবে। আপনি চেয়ার আনতে হবে না, আপনার নিচে বসে যান। হরে কৃষ্ণ। বাচ্চারা সবাই সামনে এগিয়ে এসো, সামনে বাচ্চাগুলো সামনে এসো। বাচ্চা বাচ্চা সবাই সামনে বসো, সামনে বসো, চেয়ারগুলো ছেড়ে দাও, সামনে চলে আসো। বয়স্ক যারা তারা চেয়ারে বসে। হ্যাঁ, বয়স্ক যারা আছেন তারা আগে চেয়ারে বসুন। হরি বল। সামনে চেয়ারে বসুন। যারা পিছনে বয়স্ক ভক্তবৃন্দ এবং শ্রদ্ধালু বৈষ্ণববৃন্দ আছে, তো এই পূর্ণভূমি যেখানে ভক্তিবিনোদ ঠাকুরের এবং জগন্নাথ দাস বাবাজির মিলন ক্ষেত্র, এই জন্য আমাদের বারবার আকর্ষণ করে, আমরা বারবার আসি। মহাজন, দুইজন মহাজনের মিলনভূমি, এবং এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই স্থানে গৌর বিনোদ কিশোর জিউর নিত্য বিলাসস্থলী এবং প্রচুর ভক্ত সমাগম হয়ে থাকে। ভক্তি বিনোদ ঠাকুরের প্রাণকেন্দ্র স্বরূপ এবং গৌরীয় গুরুবর্গগণের জীবন স্বরূপ তারা এখানে এসে বেশি আনন্দ করেন, আনন্দ পান। এই জন্য এই আমলাজোড়া ছোট গ্রাম হলেও ধাম থেকে কোনো অভিন্ন নয়। এই স্থানেতে মহাজনগণের যে মিলন হয়েছে, চরণধূলি পড়েছে, তৎক্ষণাৎই ধামে পরিণত হয়েছে। যেখানে বৈষ্ণবগণ সেখানেই বৃন্দাবন। এই জন্য এই মিলনভূমিতে আসতে পেরে আমি নিজেকে ধন্যাতি ধন্য মনে করছি। এবং ভগবানের কথা আমরা কি জানব, গুরু গৌরাঙ্গের শ্রীমুখে মুখনিসৃত বাণী কিছু অনুস্মরণ করার চেষ্টা করব মাত্র। এখানে অন্যান্য সব মহারাজরা, সিনিয়র মহারাজ সব এসেছেন, তারা আপনাদের সুন্দর সুন্দর কথা শোনাবে। আমি তো কিছুই জানি না, এই আপনাদের সাথে একটু গল্প গুজব করবো আর কি। ভগবান এই যে সংসার সৃষ্টি করেছেন, এই সংসারে প্রতিটা সংসারে ভালো আছে, মন্দ আছে, অসুর আছে, দেবতা আছে। বুঝতে পেরেছেন? প্রতিটাই সংসারে অসুরও আছে, দেবতাও আছে, আসুরিক প্রকৃতির লোক আছে, আবার দেবতা প্রকৃতির লোক আছে। তবে ভগবান এতটাই করুণাময়, স্বামী যদি আসুরিক প্রকৃতির হবে, তার স্ত্রীকে ভক্তিমতী করে পাঠিয়ে দিয়েছেন। কারণ কি, সমুদ্রের মাঝখানে বা বিশাল বড় নদীর মাঝখানে যদি একটা নৌকা ভেসে যায়, কোনোদিন মোটর চালিত বা ইঞ্জিন চালিত নৌকা যদি ভেসে যদি যায় বা খারাপ হয়ে যায় তার ইঞ্জিন,
নৌকাটি কি ডুবে যাবে? ডুবে যাবে না সমস্ত লোক মরে যাবে? বলুন, আপনারা বলুন। নৌকাটা যদি খারাপ হয়ে গেল, নৌকাটা কি ডুবে যাবে না মরে যাবে না কি হবে বলুন? খারাপ যদি ইঞ্জিনের কিছু গড়বড় হয়ে যায়, খারাপ হলেও সেখানে লোকগুলো মরবে না, বেঁচে থাকবে। আবার একটা ভালো নৌকা গিয়ে তাকে আবার টেনে নিয়ে এসে তীরে ভিড়িয়ে দেবে, বেঁচে যাবে সকলে, তাই কি না? এই ভবসমুদ্রে আমাদের কি হয়েছে, এই খারাপ নৌকার সংখ্যাটা বেশি আর ভালো নৌকার সংখ্যা খুবই কম। তো ভগবান করুণা করে প্রত্যেকটা সংসারে একটা না একটা ভালো নৌকা পাঠিয়ে দিয়েছে, যাতে এই খারাপ নৌকাগুলাকে সকলকে টেনে নিয়ে এসে উদ্ধার করার জন্য। হয়তো তার স্বামী ভক্তিমান, তার স্ত্রী ভক্তিমতী নয়। দেখা গেল স্ত্রী ভক্তিমতী কিন্তু তার স্বামী ভক্তিবান নয়। দেখা গেল স্বামী স্ত্রী দুজনেই আসরিক প্রবৃত্তি, তার একটা সন্তান জন্মেছে, সে একটু ভক্তিমতী। এই হচ্ছে ভগবানের করুণা। কাউকে না কাউকে হয়তো তার ছেলেপুলে না হলো, হয়তো দেখা গেল নাতি নাতনি হয়েছে, সেটাও কেউ একজন ভক্তিমতী। তো এইভাবে ভগবান সৃষ্টি পরিচালনা করছেন। দুর্বাসা ঋষি একবার কৈলাস পর্বতে গিয়েছিলেন। দুর্বাসা ঋষি কৈলাসে যখন শিবের কাছে গিয়েছেন, শিবজি কি করছে, একটা পারিজাত পুষ্পের মালা নিয়ে দুর্বাসা ঋষিকে পড়াতে গিয়েছেন। দুর্বাসা ঋষি কি করছে, সেই মালাটা নিজে না পড়ে মালাটা ধরে নিলেন, বললেন প্রভু এই মালাটা আমি যাকে যোগ্য মনে করব তাকে পড়াবো। তিনি চিন্তা করলেন সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মনুষ্য, আবার মানুষদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রাজা, রাজাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে দেবতাগণ, দেবতাদের মধ্যে আবার শ্রেষ্ঠ হচ্ছে দেবরাজ ইন্দ্র। সেই জন্য তিনি চিন্তা করলেন এই মালাটা দেবরাজ ইন্দ্রকে পড়াবো। এই বলে তিনি সেই মালা নিয়ে স্বর্গের যে দেবসভা সেইখানে উপস্থিত হলেন। কিন্তু যে সেখানে গিয়ে দেখলেন কি না, সেই সময় মতো কেউ দেবতারা সেই সভার মধ্যে উপস্থিত হয়নি। তিনি দিব্য দৃষ্টিতে দেখলেন যে এতটাই ভোগে প্রমত্ত দেবতাগণ যে সময় মতো দেবসভাতে কেউ হাজির হচ্ছে না। এতে তিনি একটু ক্রোধ প্রকাশ করলেন, তবুও নিজেকে সামনে নিলেন। সেই দেবসভার নাম কি জানেন? কে বলতে পারেন? যেখানে দেবরাজ ইন্দ্র আদি সমস্ত দেবতাগণ যে সভার মধ্যে, আজকে যে আমাদের ভাগবত ধর্মসভা হচ্ছে, সেটা দেবতারাও সভা করেন, সেই দেবসভার নাম কি? কে বলতে পারে? দেবতারা যে সভার মধ্যে বসেন সেই সভার নাম কি? যেটা পরবর্তীকালে যখন ভগবান দ্বারকা ধাম নির্মাণ করেন, গিফট হিসাবে দিয়েছিলেন কৃষ্ণকে। দেবরাজ ইন্দ্র গিফট হিসাবে দিয়েছিলেন। বলুন, কে বলতে পারেন? বলতে পারবেন কেউ? হ্যাঁ, বলতে পারবে? কেউ বলতে পারবে না? দেবতার সভার নাম কি? দেবরাজ ইন্দ্র সেই দেবতাদের যে সভা গিফট হিসাবে কৃষ্ণকে দিয়েছিলেন দ্বারকা নির্মাণের সময়, সেই দেবসভার নাম হচ্ছে সুধর্মা। মনে রাখবেন, সুধর্মা। যেটা পরবর্তীকালে দ্বারকা নির্মাণ যখন হয়েছিল, দেবরাজ ইন্দ্র দিয়েছিলেন সুধর্মা নামের সভা। যেখানে যে সভার মধ্যে বসলে নিদ্রা লাগবে না, অলসতা লাগবে না, ক্ষুধা লাগবে না, তৃষ্ণা লাগবে না, আয়ুও কমবে না।
বুঝতে পেরেছেন? সেই সভার মধ্যে বসে থাকলে ক্ষুধা লাগবে না, তৃষ্ণা লাগবে না, নিদ্রা লাগবে না। আমরা একটা সভার মধ্যে বসে আছি, ভাগবত ধর্ম সভা, সেটা একটা সভা, সেটা দেবতাদের সভা, দেবতারা বসেন সেখানে। সেই সভার মধ্যে এই রকম সিস্টেম করা আছে, এখানে ক্ষুধা তৃষ্ণা, আয়ু কমবে না, নিদ্রা লাগবে না, এইরকম সভা। তো সেই দেবসভা থেকে বেরিয়ে আসছেন দুর্বাসা। ঠিক সেই সময় দেখলেন হঠাৎ করে দেবরাজ ইন্দ্র ঐরাবতে এসে হাজির হয়েছে। একটা ঋষিকে বা মুনিকে কেমন সম্মান করতে হয় সেই জ্ঞান তার ছিল না। দেবরাজ ইন্দ্র ঐরাবতের উপর থেকেই বলছেন যে হে দুর্বাসা ঋষি, আপনি হঠাৎ করে কী ব্যাপার আমাদের ধর্ম দেব সেবার মধ্যে এসেছেন, কী কারণ? তো শিষ্টাচার নাই দেখে দুর্বাসা ঋষি ক্রোধিত হলেন, কিন্তু নিজেকে সম্বরণ করে নিলেন। শিষ্টাচার সদাচারের যখনই অঘটন ঘটে তখনই দুর্বাসা ঋষি অভিশাপ দেন। তো এই দেবসভার মধ্যে যে সময় মতো কেউ উপস্থিত হয়নি, এতে তো ক্রোধ ছিল, 1 নম্বর ক্রোধ। 2 নম্বর ক্রোধ, ঐরাবত থেকে নেমে তাকে সম্মান জানানো হয়নি, এটা হচ্ছে 2 নম্বর ক্রোধ। কেমন করে সম্মান করতে হয়, দণ্ডবোধ করতে হয়, প্রণাম করতে হয় ঋষি মুনিকে, সেই শিষ্টাচার নাই দেবরাজ ইন্দ্রের। তাতেও তিনি কিছুটা নিজেকে সামলে নিলেন। তারপরে যেই মালাটা পড়াতে যাবেন বলে মালাটা বাড়ি দিয়েছেন, এই মালাটা পড়ো, তখন দেবরাজ ইন্দ্র সে মালাটাকে অসম্মান করে কি করলেন, নিজে না পড়ে তার ঐরাবতে কুম্ভের উপর রেখে দিলেন। সঙ্গে সঙ্গে কি হলো না, ঐরাবত সুখ দিয়ে সেই মালাটাকে নিয়ে পা দিয়ে মারিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে দুর্বাসা ক্রোধিত হয়ে গিয়ে অভিশাপ দিয়ে দিলেন, এতটাই তুমি দেবরাজ ইন্দ্র হে দাম্ভিকের চরম পর্যায়ে পৌঁছে গেছো, এতটাই তোমার মধ্যে পাষণ্ডতা এসেছে যে একজন ঋষিকে মুনিকে কেমন সম্মান দিতে হয় সেটুকু জ্ঞান তোমার নাই। তোমাকে তোমাদের সমস্ত দেবলোককে, সমস্ত দেবতাকে একসাথে অভিশাপ দিয়ে দিলেন, তোমরা এই মুহূর্তের মধ্যে শ্রীহীন হয়ে যাও আর শক্তিহীন হয়ে যাও। ব্যাস, সেই মুহূর্তের মধ্যে সমস্ত দেবতাগণ কি হয়ে গেল, শ্রীহীন শক্তিহীন। শ্রী মানে লক্ষ্মীহীন, সোনা দানা হীরা মণি মাণিক্য সব ফাঁকা। সেই মুহূর্তের মধ্যে সাধারণ মানুষের মতো করে দিয়েছিলেন দুর্বাসার একই অভিশাপে। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুর লক্ষ্মী দেবীও গায়েব হয়ে গেল, সব শেষ, ফাঁকা। সমস্ত দেবলোককে অভিশাপ দিয়ে দিয়েছেন একসাথে দুর্বাসা ঋষি। এই দুর্বাসার অভিশাপ থেকে কেউ বাঁচতে পারবে না। যখন ত্রিদেব আবার মিলিত হলেন, দুর্বাসা তো অভিশাপ দিয়ে চলে গেল, তারা কিছুই করতে পারলেন না, বললেন না যে দুর্বাসার অভিশাপকে আমরা খণ্ডন করতে পারব।